বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি একে একে তছনছ করে দিচ্ছে ইরানের যোদ্ধারা। ইরানের আইআরজিসির সেনা সদস্যরা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবী জুড়ে যত ঘাঁটি আছে সবকিছু তছনছ করে দেব। ইতিমধ্যেই তারা এসব কথা জানিয়ে বলেছে কোনো মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলও মার্কিন ঘাঁটি থাকতে পারবে না। মুসলিমরা কি এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা মুসলিম হয়ে তারপর আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করছে? মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম দেশ রয়েছে নামে মুসলিম, কাজের বেলায় তারা একরকম ইহুদিদের দালাল। এদের মতো মুসলিম আসলে মুসলিমদের জন্য একটা অনিরাপদ সন্ত্রাসী সংগঠন হচ্ছে এরা, কারণ এরাই মুসলিমদের উপর হামলা করার ক্ষেত্রে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করছে। প্রকৃতপক্ষে একজন মুমিন কখনোই মুমিনদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এরা হচ্ছে ইহুদিবাদীদের দালাল। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই যে মন্দির বানিয়েছিল, একটি আরব কান্ট্রিতে কিভাবে মন্দির বানায়, এই নরেন্দ্র মোদীকে নিয়ে মন্দির বানায় এরা কেমন ধরনের মুসলিম শাসক? মধ্যপ্রাচ্যের ইহুদিদের দালাল এই সংযুক্ত আরব আমিরাত, এটি হচ্ছে সব থেকে বড় দালালের জন্য সব থেকে বেশি হামলায় চালানো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলের সব থেকে তীব্র হামলা চালালো ইরানের আইআরজিসি। সর্বনিম্ন 1 টনের ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদস্যরা। যুদ্ধ শুরুর পর থেকে এবারই সব থেকে তীব্র হামলা চালিয়েছে ইরান। এরপর জানাবো হাইপারসনিক ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আলহামদুলিল্লাহ, হামলায় নতুন নতুন কৌশল ব্যবহার করছে ইরান। এর আগে শুধুমাত্র 1980 সালের দিকের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এখন 2010 সালের পরের নতুন যে ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো ব্যবহার করতে শুরু করেছে ইরান। ইরান জানিয়েছে যে আমরা খুররাম শাহ এবং ফাত্তা 2 ছাড়াও বিভিন্ন রকমের ভারী ভারী 1 থেকে 30 টন ওজনের বিস্ফোরক বহনকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো ইহুদিবাদী ইসরায়েলের সেই গর্বের আয়রন ডোমকে গুড়িয়ে দিয়েছে। জানা গেছে নেতানিয়াহুরও মৃত্যু হয়ে গেছে। নেতানিয়াহু এখন পর্যন্ত সামনে আসেনি। এদিকে বাগদাদ বিমানবন্দরে ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা তারা ইরানে হামলা চালাতে ব্যবহার করছিল। এজন্য এই দেশের এই ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। জানাবো তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল তারা ইরানের শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এই হামলায় ইরান দমে যাবে না, বরং তারা যুদ্ধবিরতি না দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে তুরস্ক। সাইপ্রাসের তুরস্কের যে অঞ্চল, সে অঞ্চলে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। কারণ হিসেবে বলা হচ্ছে যে সেখানে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তুরস্কের সঙ্গে একরকম ইরানের যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়। সেই যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মূলত নতুন করে সেসব জায়গাগুলোতে আবার বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে এবং তুরস্ক মুসলিম রাষ্ট্র তাদের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে। জন্য সাইপ্রাসের নিরাপত্তায় জোর দিয়েছে তুরস্ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
ইসরায়েলের সবথেকে তীব্র হামলা দাবি ইরানের, বলছে আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এবারই তারা ইসরায়েলের সবথেকে তীব্র ও বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরইবি জানিয়েছে যে রাতভর চালানো ওই হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে পুরো ওই এলাকার সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর ও ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। আইআরসিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে পরিকল্পিত এবং শক্তিশালী এই হামলা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা শত্রুর টুটি গুড়িয়ে নিতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আক্রমণ চলবে বলে তারা নিশ্চিত করেছে। তেহরান আরও জানায় যে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়ে তারা ভুল করেছে, এর জন্য তাদেরই প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা কারো উপর সর্বপ্রথম আঘাত হানিনি, বরং তারাই আমাদের উপর আক্রমণ করে আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করেছে। এই হত্যার জন্য মার্কিন জোট এবং পশ্চিমারা সহ মিডল ইস্টে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তারা ওই সব দেশে আমেরিকার ঘাঁটি দিয়ে তারা মুসলিম বিশ্বের সঙ্গে যে প্রতারণা করেছে, এর জন্য তাদেরকেও এর জন্য চড়া মূল্য দিতে হবে। এজন্য এখন তারা আর তেল বিক্রি করতে পারছে না, সবকিছু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও এবার ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আধিপত্য বিস্তার করার জন্য আমাদের এখানে হামলা চালিয়েছে, তাদের সেই ক্ষমতার মসনদ এখন অত্যন্ত সংকটে পড়েছে। তারা মধ্যপ্রাচ্য দিয়ে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে না পারায় একরকম মার্কিন কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়েছে। আর্থিকভাবে তারা দেনায় ডুবতে চলেছে। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় $3 ট্রিলিয়ন মতো তাদের ক্ষতি হয়ে গেছে। এর মধ্যে $100 বিলিয়ন প্রায় সামরিক সরঞ্জাম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও ইসরায়েলকে সহায়তা দেওয়া, পাশাপাশি আমেরিকার সাধারণ নিরীহ যারা নাগরিক রয়েছে তাদেরকে সেনাবাহিনীতে নিয়ে তারপর এদেরকে হত্যা করা হচ্ছে। মোট কথা, ইহুদিবাদী ইসরায়েলের চক্রান্তে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার ভয়াবহ বিপাকে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট তিনি প্রথমে বুঝতে পারেননি যে পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করবে। তাই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করে এই যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছেন এবং এক পর্যায়ে এই পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে যে আসলে তারা কোনো কিছুই করতে পারছে না। একরকম দিশেহারা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাগদাদ বিমানবন্দরে ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি দিনগুলোতে ওই ঘাঁটিতে একটি ষষ্ঠ হামলা হয়েছে বলে নিরাপত্তামূলক সূত্র জানিয়েছে খবর শাফাক নিউজের। মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে যে হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে একই দিনে সন্ত্রাস বিরোধী বাহিনীর বিশেষ অভিযানে সদর দপ্তরের কাছে 3টি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ঘটনাতেও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সেখানে বারবার হামলার ঘটনা ঘটেছে। ইরাকে ইরানের ইসলামিক রেজিস্ট্যান্স যে গ্রুপ রয়েছে তারা মূলত এই সব হামলা চালিয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 150 জন সেনা সদস্য হতাহতের খবর পাওয়া গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেনা হতাহতের ঘটনা নিয়ে প্রথমে তারা এটাকে মিথ্যা বললেও পরবর্তীতে যখন সিএনএন থেকে সংবাদ প্রকাশ করা হয় তখন তারা এর সত্যতা স্বীকার করেছে। মোট কথা, ইরানের হামলায় দিশেহারা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিভিন্ন জোটের মধ্যে নামে মুসলিম সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরবও রয়েছে।
তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ। ইরানের যুদ্ধ শুরুর 10 দিনের মাথায় দেশটির রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম ভয়াবহ বোমা হামলার মুখে পড়েছে। রাতভর বিমান হামলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। আজ গভীর রাত থেকে মঙ্গলবার 10ই মার্চ ভোর পর্যন্ত তেহরানের আকাশে উঁচু দিয়ে উড়ে যুদ্ধবিমানগুলো একের পর এক ভারী বোমা নিক্ষেপ করেছে। 1 কোটিরও বেশি মানুষ এই শহরে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। হামলার আতঙ্কে অনেক বাসিন্দাই ঘরে অবস্থান করলেও রাতভর চরম ভীতিকর পরিস্থিতির মধ্যে সময় কেটেছে তাদের। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে তেহরান ছাড়াও ইস্পাহান, কারাস শহরেও হামলার লক্ষ্যবস্তু করেছে মার্কিন সন্ত্রাসীরা। ইহুদি এবং মার্কিন সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে মূলত তারা মধ্যপ্রাচ্যে এক ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় সেসব বিষয় তারা দেখবে বলে এমনটা জানিয়েছে। বর্তমান যে কন্ডিশন শুরু হয়েছে এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের হামলা চালানো হয়েছে সেই বিষয়গুলো এখন বড় ধরনের শঙ্কায় পড়তে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তারা মনে করেছিল যে খুব সহজে তারা এই যুদ্ধ জয়লাভ করবে, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি আসলে অনেকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে সঙ্গে নিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।